এই মুহূর্তে এখানে দেখো পুরো গ্রাম হচ্ছে চলে এসছে এই কামালপুরের এই মাঠে। চারিদিকে মাঠের লোকের লোকারণ্য। রাস্তাটা দেখছে, যে রাস্তা নিয়ে এত কথা হয়েছে, এই রাস্তা নিয়ে এত কথা হয়েছে, সেই রাস্তাটা আপাতত হচ্ছে উনি হচ্ছে পর্যবেক্ষণ করছেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ একের পর এক পুলিশ এসে হচ্ছে উপস্থিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে দেখো এইখানের পরিস্থিতি শুধু দেখতে থাকো। এক ভ্যান পুলিশ গাড়ি এসে উপস্থিত হয়েছে। এই পূজাকে বন্ধ হতে আমরা দেব না। এই যে এই মুহূর্তে এখানে ডিএম এর গাড়ি ঢুকছে, ডিএম এর গাড়ি, পুলিশের গাড়ি এক এক করে হচ্ছে কামালপুরে প্রবেশ করছে। এই যে পরপর একের পর এক গাড়ি ঢুকছে কামালপুরে। এখন ডিএম এর গাড়ি থেকে শুরু করে পুলিশের গাড়ি থেকে শুরু করে সব একের পর এক ঢুকছে। এই যে ডিএম মহাশয়ের গাড়ি ঢুকছে, ইতিমধ্যে উনি ঢুকে গেছেন। ইতিমধ্যে কামালপুরের পুজোয় নদিয়ার যে ডিএম তিনি এসে উপস্থিত হলেন। তোমরা দেখতে পাচ্ছ এক ভ্যান পুলিশ গাড়ি এসে উপস্থিত হয়েছে। সামনে অনেকগুলো পুলিশের গাড়ি রয়েছে। এই যে পুরো যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই পুরো গাড়িতে হচ্ছে পুলিশ হচ্ছে রয়েছে। তাছাড়া সামনে রয়েছে অনেক পুলিশের গাড়ি। যেহেতু এখানে অন্ধকার তাই অতটা বোঝা যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ এক ভ্যান হচ্ছে এই মুহূর্তে রয়েছে এখানে পুলিশের গাড়ি। এই মুহূর্তে একের পর এক পুলিশের গাড়ি এসে কামালপুরে এসে হাজির হচ্ছে। কি হয় এখন বর্তমানে সেটাই দেখার। গ্রামবাসীরা কি করে, মাঠে হচ্ছে পুরো গ্রামবাসী ভর্তি হয়ে গেছে। পুরো সারা গ্রাম হচ্ছে এখন এই মুহূর্তে মাঠে চলে এসছে। এখন সবাই একটাই আশা, সবাই এখন হচ্ছে ডিএম এসে আপাতত প্রথমত এখন রাস্তাটা দেখছে, যে রাস্তা নিয়ে এত কথা হয়েছে, এই রাস্তা নিয়ে এত কথা হয়েছে, সেই রাস্তাটা আপাতত হচ্ছে উনি হচ্ছে পর্যবেক্ষণ করছেন। তারপরে উনি হচ্ছে ওনার রায়টা পাঠাবে। একের পর এক যেসব জিনিস নিয়ে এখানে কথা হয়েছে সবকটা জিনিসই একের পর এক তিনি পর্যবেক্ষণ করবেন। প্রচুর পুলিশ, মানে পুলিশ গুনে শেষ করা যাবে না। বলতে গেলে এক কথায় নদিয়া জেলার পুরো মনে হয় পুলিশ বাহিনী হচ্ছে এই মুহূর্তে কামালপুরে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে এখানে দেখো পুরো গ্রাম হচ্ছে চলে এসছে এই কামালপুরের এই মাঠে। এই মুহূর্তে পুরো গ্রাম কামালপুরের এই মাঠে এসে হাজির হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে মাঠের লোকের লোকারণ্য। এই মুহূর্তে কামালপুরের কোনো বাড়িতে কোনো লোক নেই, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা লোক এই মুহূর্তে এই মাঠে এসে উপস্থিত হয়েছে। সবাই এখন বিচারের আশায় এই মাঠে চলে এসছে। যেদিকেই দেখাচ্ছ বিচারের আশায় একের পর এক কালো মাথা শুধু তোমরা দেখতে পাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একের পর এক পুলিশ এসে হচ্ছে উপস্থিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পুলিশের সংখ্যা এই মুহূর্তে। দেখো কাতারে কাতারে পুলিশ এই মুহূর্তে হচ্ছে এখানে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে যে এখানে কাতারে কাতারে পুলিশ এসে উপস্থিত হয়েছে। তোমরা শুধু দেখো কত পুলিশ এখানে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। একের পর এক পরপর রয়েছে পুলিশের গাড়ি। একের পর এক এখানে পুলিশের গাড়ি রয়েছে। এই মুহূর্তে ডিএম এর গাড়ি রয়েছে। এই মুহূর্তে দেখো এইখানের পরিস্থিতি শুধু দেখতে থাকো। লাইটটা জ্বালাও। এই মুহূর্তে দেখো কামালপুরের অবস্থা। পুরো গ্রাম থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে শুরু করে এই মুহূর্তে এখানে মানুষে মানুষ। তোমরা শুধু দেখতে থাকো মানুষে মানুষ। এই মুহূর্তে একের পর এক পুলিশের গাড়ি থেকে শুরু করে ডিএম এর গাড়ি সব এই মুহূর্তে কামালপুরে এসে উপস্থিত হয়েছে। আপনারা কিছু কি বলবেন যে পুজোর ব্যাপারে যে এত মানুষ এসে উপস্থিত? ঠিক আছে, ঠিক আছে। এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা রানাঘাটবাসীর প্রত্যেকটা যে মানুষ রয়েছে, শুধু রানাঘাটবাসী কেন বলবো, পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকটা মানুষের একটা যাতে পুজোটার রায় যাতে অ্যাটলিস্ট এখানের পক্ষে আসে, যাতে অ্যাটলিস্ট পুজোটা হয়। এখানে যারা মানুষ আছে তারা কিন্তু কেউ কোনো রাজনীতির সাথে যুক্ত না, সবাই কিন্তু সাধারণ মানুষ। সবার একটাই দাবি জন্য অ্যাটলিস্ট পুজোটা হয়। কারণ পুজোর সাথে আমরা চাই না যে কোনো রাজনীতির রং লাগুক। আমরা শুধু আমাদের সবার একটাই দাবি, শুধু একটাই দাবি বারবার বলছি, যাতে পুজোটা হোক।
এখানে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে, আর কিছুই না। কারণ একটা ছ মাসে প্রায় পরিশ্রম, সবাই এই পুজোটার জন্য বসেছিল। এই মুহূর্তে শুধু কিছুই বলার নেই, সবার গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। এই পুজোটা যদি হয় তাহলে বলতে গেলে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, পুরো হচ্ছে বাংলার কাছে না, পুরো ভারতবর্ষের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যদি এই পুজোটা হয়। এখন আমরা সবাই সেই দিকে তাকিয়ে আছি যে হচ্ছে কি রায় ফাইনালি হয়। তোমরা সঙ্গে থাকো। এই মুহূর্তে একের পরে এক মানুষ শুরু হচ্ছে। এই মুহূর্তে ডিএমের গাড়ি থেকে আমি জানি না এখানে যে কি এমন কত যে পুলিশ এসছে আমি তোমাদের বোঝাতে পারবো না। তবে এই মুহূর্তে ডিএমের গাড়ি থেকে আরম্ভ করে অত যে মানে অত পুলিশ এসেছিলো, অত পুলিশগুলো ভ্যান, সব কটা পুলিশ ভ্যান সবাই ডিএমের গাড়ি চলে গেল। তারা হচ্ছে গিয়ে নিজেদের মতো ওরা পর্যবেক্ষণ করলো, এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এখন আমাদের তাকিয়ে রাখতে হবে যে এই মুহূর্তে হচ্ছে ডিএম মহাশয় হচ্ছে এখানে পুরো গ্রাউন্ডে নেমে এখানে আসেনি আমাদের সবার সামনে, ওইদিকে ছিল। তো দেখা যাক এখন কি রায় আসে। তোমরা শুধু এখন এখানে পরিস্থিতি দেখো। এই যে এক ভ্যান পুলিশের গাড়ি কিছুক্ষণ আসলো, আবার বেরিয়ে চলে গেল। ডিএম থেকে শুরু করে কত যে পুলিশ এই মুহূর্তে এখানে এসেছিল সেটা বলে বোঝানো যাবে না। তবে এই মুহূর্তে ডিএমের গাড়ি জানি না পুরো বেরিয়ে গেল কিনা, ডিএম থেকে শুরু করে পুলিশের গাড়ি সব এই মুহূর্তে বেরিয়ে গেল। ওনারা নিজেদের মতো করে পর্যবেক্ষণ করেছে। তবে এত মানুষ দেখে সম্ভবত উনি বলাটা ঠিক নাই, হয়তো উনি কিছুটা ভীতগ্রস্ত হয়ে এত মানুষ দেখে হয়তো যে ভেবেছে হয়তো নামাটা ঠিক হবে কি হবে না। উনি হচ্ছে সবার সামনে এখানে আসেনি, নিজের মতো করে পর্যবেক্ষণ করেছে। তারপরে এই মুহূর্তে ডিএমের গাড়ি বেরিয়ে গেল। আমরা এখন এই মুহূর্তে সবাই সেই রায়ের দিকেই তাকিয়ে দেখা যাক ডিএমের গাড়ি আবার হচ্ছে এখানে যদি রিটার্ন আসে তারপরে তো তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ এই মুহূর্তে এমএলএ, এখানে যে স্থানীয় এমএলএ আছে তিনি এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এখানে। এই মুহূর্তে স্থানীয় যে এমএলএ তিনি এসে উপস্থিত হয়েছেন। তোমরা এতক্ষণ ধরে তো এখানে সব কিছুই দেখলে। এবার একটা জিনিস তোমাদের আসে, কোর্ট ফাইনালি কি জানিয়েছে দেখো। তোমাদের তো কোর্ট পার্টিকুলারলি কি জানিয়েছে সেটা সবটাই তোমাদের সামনে আজকে ডেসক্রাইব করতে হবে, কিন্তু এত কিছু এখানে হয়ে গেল, সবটা তো আর এখন পয়েন্ট টু পয়েন্ট ধরে ডেসক্রাইব করা সম্ভব না। তাই কোর্ট যেটা সারমর্ম অ্যাকচুয়ালি সেটা কি বলেছে সেটা তোমাদের বলে দিই। কোর্ট বলেছে যে এখানে যে হচ্ছে ঠাকুর সেটা হচ্ছে 134 ফুট দূর থেকে দেখতে হবে। অর্থাৎ যে এখানে পুজো মণ্ডপ তার থেকে 134 ফুট দূর থেকে ঠাকুর দেখতে হবে, পুজো মণ্ডপের কাছে আসা যাবে না। আর যেই হচ্ছে রাস্তাটা, যেটা হচ্ছে কোর্টে বারবার করে মেনশন করা হয়েছিল, ওই রাস্তা দিয়ে রানিংভাবে মানুষকে ঠাকুর দেখে বেরিয়ে যেতে হবে। অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে যে মানুষ ঠাকুর দেখবে সেটা করা যাবে না, রানিং অবস্থায় ঠাকুর দেখবে আর একভাবে রানিং অবস্থায় এই অবস্থায় বেরিয়ে যাবে। এটাই আপাতত ফাইনালি জানানো হয়েছে। আপাতত কোর্ট থেকে ফাইনাল যে রায় সেটা হচ্ছে 3 তারিখে হচ্ছে জানানো হবে বলা হয়েছে। এখন দেখা যাক কাজ করার থেকে শুরু হয়। তাহলে তোমরা ধরতে পারো এখন যে কামালপুরের এই যে দুর্গাপুজো, সর্ববৃহৎ যে দুর্গাপুজো সেটা হচ্ছেই, সেটা আপাতত তোমরা ধরতে পারো। আমি প্রথমেই এই পূজা কমিটির আয়োজক মণ্ডলী এবং যারা মাতৃমণ্ডলী আছে ছোট বড় সকলকে আগাম শারদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রথম কথা হচ্ছে যে আজকের এই কামালপুর অঞ্চলে, কামালপুর গ্রামে এই এলাকার সমস্ত সনাতনী মানুষ যারা আছে, যারা এই হেরিটেজ প্রাপ্ত এই দুর্গা উৎসব 112 ফুট উচ্চতা সম্পূর্ণ যে দুর্গা উৎসব হতে চলেছে, আমি জানি না কি অজ্ঞাত কারণে তাদের প্ররোচনায় লক্ষ লক্ষ হিন্দু সনাতনী বাঙালিদের এই কামালপুরের 112 ফুট উচ্চতা সম্পূর্ণ দেবী দুর্গার মূর্তির কাজ করার জন্য বন্ধ রেখেছে। গত প্রায় 7 মাস ধরে 20 থেকে 25 জন শিল্পী যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে, সেই সঙ্গে এই কামালপুরের সাধারণ কৃষক সম্প্রদায়ের যারা আছে, যারা প্রায় 30 থেকে 40 বিঘা জমি আজকে গত 7 থেকে 8 মাস সমস্ত চাষাবাদ বন্ধ রেখে আজকে এখানে এই পুজোটা সম্পন্ন করবার জন্য তারা নিঃস্বার্থভাবে জমিদান করেছে। এই কামালপুর অঞ্চলের
এই গ্রামে আবাল বৃদ্ধ বর্ণিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক দলের ঊর্ধ্বে থেকে সকলে মিলে গত 5 থেকে 6 মাস 7 মাস অক্লান্ত পরিশ্রম করে চলেছে। দীর্ঘ কয়েক মাস কাজ চলার পরে কমপক্ষে 50 থেকে 70 লক্ষ টাকা ইতিমধ্যে আজকে সেখানে তারা খরচ করেছে। কি এক অজ্ঞাত কারণে এই রাজ্যের একটা হিন্দু বিরোধী একটা মুখ্যমন্ত্রী সে হঠাৎ করে কামালপুরের এই ঐতিহাসিক দুর্গাপূজা, সারা পৃথিবী তাকিয়ে আছে কামালপুরের এই পুণ্যভূমিতে 112 ফুট দুর্গা উৎসবকে সম্পন্ন করার এবং প্রতিমা দর্শন করবার জন্য। শুধুমাত্র আরজিকর অভয়কে এবং তিলোত্তমার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এবং একটা অজুহাত পদপিষ্টবে মানুষের কিছু ডিস্টার্ব ঘটবে। আমরা এটাও জানি কলকাতার রাজপথে সেখানে হাজার হাজার পুলিশ রেখে, নিরাপত্তা বাহিনীকে রেখে মহরমের উৎসব পালন করা হয়, দুর্গোৎসব বা অন্যান্য অনুষ্ঠানকে বাদ রেখে। আজকে কামালপুর অঞ্চলের মানুষ, সারার নদিয়া জেলার মানুষ তাকিয়ে আছে, পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে। আমি বিধায়ক হিসাবে আমাকে অনেকে ফোন করেছে যে দাদা আপনার বাড়িতে যাব বা আপনার বাড়ির থেকে আমরা কিন্তু কামালপুরের আমাদের ওই প্রতিমা দেখানোর সুযোগ করে দেবেন। আজকে প্রত্যেকটি মানুষের আজকে চোখে মুখে একটা উৎকণ্ঠা, আজকে তাদের মধ্যে কোনো ভাষা নেই, কোনো বাক্য নেই। অথচ ডিএম সাহেবকে দুবার আজকের হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যে 12 ফুট চওড়া রাস্তা আছে প্রতিমা দর্শনের ক্ষেত্রে, তারা যেন মণ্ডপের ওখানে না যায়। আজকে ওয়ান ওয়ে রোড না, এখানে যাওয়া এবং আসা নো এন্ট্রি করা হবে। পর্যাপ্ত পুলিশ প্রশাসন এখানে থাকবে, ব্যবস্থা করার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি পুরোদা পক্ষে একজন হিন্দু সনাতনী বা একজন বিধায়ক হিসাবে নয়, এত লক্ষ লক্ষ মানুষের আশা ভরসা এই পূজাটা যাতে সম্পন্ন হয়, আমি প্রশাসনের কাছে আহ্বান রাখবো এবং আমি আশ্বস্ত থাকব যে ডিএম সাহেব সরাসরি তদন্ত করে একদম যাতে 3 তারিখে যে রায়টা ঘোষণা হবে, সেই রায়ের ঘোষণার আগে তার ফিজিক্যালি এখানে ইন্সপেকশন করার পরে তিনি তার রিপোর্টটা দিন। আমি এখানকার ডিএসপি বর্ডার, এডিশনাল এসপি লালটু বাবু, ওসি প্রসেনজিৎ কর, একাধিক আধিকারিক যারা আছে, এসডিও বিডিও, আমি ইতিমধ্যে অনেকের সঙ্গে কথা বলেছি। আমি এখানে আসতে আসতে আমাকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ফোন করেছে, আমার সঙ্গে নপাড়ায় ক্রস হয়েছে যারা এসেছিল। আপনি ওখানে যাচ্ছেন, দেখবেন কোনো উত্তেজনা না হয়, 3 তারিখে রায় আছে, মানুষকে আশ্বস্ত করবেন। নিশ্চয়ই আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমি তো আশ্বস্ত করব, কিন্তু আমার একটাই কথা, কি অজুহাতে আজকে এত বড় একটা উৎসব, এত বড় একটা প্রতিমা আমাদের সকলের গর্ব, শুধু কামালপুর অঞ্চলের বা কামালপুর গ্রামের মানুষের গৌরবের বিষয় না, সারা পৃথিবীর মানুষের কাছে যারা হিন্দু সনাতনী আছে, যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেই সমস্ত মানুষের চোখের জল, সেই লোকগুলোর আবেগ, সেই লোকগুলোর অক্লান্ত পরিশ্রম, এখানকার জমিদাতাদের এত পয়সা নষ্ট করে তারা সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে তাকিয়ে আছে এই অনুষ্ঠানের দিকে যে কবে আমাদের প্রতিমা উঠবে। আমি জানি 3 তারিখের রায়টা আয়োজক মণ্ডলের পক্ষেই যাবে, কিন্তু 3 তারিখে রায়টা বেরোলে পারে আজকে এই প্রতিমা কবে আজকে সেখানে সমস্ত কাজ সম্পন্ন করবে, সেটাও নিয়ে একটা চিন্তার বিষয় আছে। আমি আয়োজক মণ্ডলীদেরও বলবো যে আপনারা প্রশাসনিকভাবে যেটা ইনস্ট্রাকশন আছে আপনারা ফলো করুন। আমিও প্রশাসনকে বলবো যে এত বড় একটা ভাবা ব্যক্তি আপনারা আঘাত আনবেন না, পর্যাপ্ত পরিমাণ এখানে পুলিশ প্রশাসন এখানে মোতায়েন থাকবে। এখানকার আয়োজক মণ্ডলীরা আমাকে বলেছে কমপক্ষে 500 থেকে 1000 স্বেচ্ছাসেবক দেওয়া হবে, যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসবে, তাদের যাতায়াতে প্রতিমা দর্শন এবং দর্শন করে যাওয়ার সময় তারা যাতে নিশ্চিতভাবে তারা যেতে পারে তার ব্যবস্থা করবে। আমি চাই প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে, আমি যথারীতি কথাও বলেছি, এই পূজাকে বন্ধ হতে আমরা দেব না। যে কোনো মূল্যে, যে কোনো অবস্থানে আইন শৃঙ্খলা আইনকে মান্যতা দিয়ে কামালপুরের ঐতিহাসিক পৃথিবী বিখ্যাত 112 ফুট দুর্গা উৎসব যাতে সম্পন্ন হয়, আমি এখানকার বিধায়ক এবং এই অঞ্চলে আমার বাড়ি, আমি সর্বদা চেষ্টা করব। আপনারা আশ্বস্ত থাকুন, এখানে 112 ফুট
প্রতিমা এখানে হবে এবং উৎসব হবে। তার জন্য যতদূর পর্যন্ত লড়াই করতে হয়, যতদূর পর্যন্ত আন্দোলন করতে হয়, আমি এই আয়োজক মণ্ডলীর সঙ্গে, কামালপুর অঞ্চলের সঙ্গে এবং সারা পৃথিবীর সমস্ত হিন্দু সনাতনীদের এবং যারা দুর্গা উৎসবকে আরও মুখরিত করবার যারা চেষ্টা করছে তাদের আমি আশ্বস্ত করে বলছি এখানে পুজো হবে এবং পুজো হওয়ার জন্য যা যা কিছু করণীয় সর্বদা আপনাদের সঙ্গে থাকবো। আগামীকাল সকালে আসবো, বিকালের দিকেও আমি আসবো। আজকে আমি যা বলার আয়োজক মণ্ডলীর সঙ্গে আমি কথা বলে আমি আমার সিদ্ধান্ত জানাবো। ধন্যবাদ। এই যে মায়ের আবার মুখের সামনে চলে এসেছি। আপাতত এখন পুজো তো মোটামুটি হচ্ছে, এটা ধরাই যায়, যেহেতু 100% বলা যাবে না, যেহেতু পুরো একেবারে রায়দান হয়নি, তবে সেটা ধরাই যায়। আর হচ্ছে জেলা শাসকের ওপরে এতক্ষণ তো তোমরা সব দেখতেই পারলে, জেলা শাসকের ওপরেই হচ্ছে সম্পূর্ণ আর কি এই পর্যবেক্ষণের এটা আবার দেওয়া হয়েছিল পুনর্বিবেচনার জন্য, সেটাই এবার কোর্টে সাবমিট হবে সম্ভবত। এবার হচ্ছে 3 তারিখে হচ্ছে সম্ভবত, এখনও যা শুনেছি ফাইনাল রায়দান হবে, তার আগে দেখা যাক এখন এখানে কি হয় আর কি। আর সবচেয়ে বড় কথা, কালকে কল্যাণী ITI যখন আমি ভিডিওটা করেছিলাম, যে ভিডিওটা আজকে সকালে পাবলিশ করেছি, আমি কিন্তু ওই ভিডিওতে ওই মাঠে কল্যাণী ITI মাঠে দাঁড়িয়েও বলেছিলাম যে তোমরা সবাই প্রে করো, কালকে হচ্ছে এর রায়দান আছে, যেন মায়ের পুজোটা হয়। তা আলটিমেটলি এখন যেটা বোঝা যাচ্ছে মায়ের পুজো হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। তাই যাই হোক, এটাই তোমাদের বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন প্রত্যেক দিন, যেহেতু এই পুজো এখন আর শুধু এখানের পুজো না, এটা পুরো পশ্চিমবঙ্গ, পুরো ভারতবর্ষের পুজো হতে চলেছে। তাই এখানে যেহেতু আমি রানাঘাটবাসী, এত কাছে যখন আছি, এইখানকার প্রত্যেক দিনের আপডেট তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে আমি আর কি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তোমরা সাথে থেকো।